এখানের যারা কৃষিকাজে আছেন, এনাদের মন মানসিকতা যে এত নরম, আমাদের কাছ থেকে কেউ টাকাই নিচ্ছে না, বরঞ্চ আমাদেরকে বলতেছে আপনার যেখান থেকে পারেন খান। এটা কি লুকায় আছে? হ্যাঁ, এই যে, এই তো, এই যে বাঙ্গি পেয়ে গেছি। কাকা, বাঙ্গির ফলন কেমন এবার? এবার কম হয়ে গেছে ফলন। যশোর জেলার রূপদিয়া গ্রামের এক বিস্তীর্ণ মাঠে আজ আমি দাঁড়িয়ে আছি। এই গ্রামের বিশেষ একটা পরিচয় আছে। এখানকার বাঙ্গি খুবই মিষ্টি এবং রসালো। প্রতিটি গাছে ঝুলছে সোনালি রঙের ফল, যেগুলো কেবল চাষের ফসলই না, এগুলো এখানকার কৃষকের ঘামে ভেজা ভেজা গল্প। এই ভিডিওতে আমি তুলে ধরবো সেই গল্প, সেই স্বাদ, আর দেখাবো কেমন করে এই রূপদিয়ার বাঙ্গি মানুষের মুখে হাসি ফোটায়। বাপি, বাঙ্গির কি অবস্থা? পাকছে? একদম গাছ পাকা বাঙ্গি। গাছ পাকা। এখন ওইখান থেকে সংগ্রহ করলা? হ্যাঁ। মাশাআল্লাহ। সেন্ট কেমন? খেয়ে দেখি। একটু টেস্ট করে দেখো তো। বাম পাশ থেকে নাও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ওয়েভের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজকে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি, আমার চারিপাশেই কিন্তু বাঙ্গির ক্ষেত। তরমুজ, বাঙ্গি, এই দুইটা ফল কিন্তু এই গরমের সময় আমাদের কাছে খুবই প্রিয় একটা ফল। তো আমরা আছি এই মুহূর্তে যশোর জেলার রূপদিয়া গ্রামে, যেখানে মহিলারাই চাষ করছে বাঙ্গি, এবং এই বাঙ্গিটা কিন্তু এখান থেকে হারভেস্ট করে শহরে পাঠানো হয়। তো আমরা আজকে এই বাঙ্গি কিভাবে চাষ করা হয়, বাঙ্গিটা কিভাবে হয়, পুরো বিষয়টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এই বাঙ্গি খেতে একটু খুঁজে দেখি যে আসলে বাঙ্গি কোথায় কোথায় আছে। এখানে আমরা তিনটা বাঙ্গি দেখতে পাচ্ছি, কাঁচা বাঙ্গি। এই যে আপনাদেরকে একটু দেখাই। বাঙ্গির জন্য কোনো মাচার দরকার হয় না। এই যে এটি একটি কাঁচা বাঙ্গি, এটি মূলত যখন পাকবে তখন এর কালারটা কিন্তু হলুদ হয়ে যাবে। আচ্ছা, এ পাশেও আমরা কিছু বাঙ্গি দেখতে পাচ্ছি। তো যেটা মনে হচ্ছে বোরনের ঘাটতি, এরকম কোনো সমস্যা কিনা, কারণ ফলের সাইজ কিন্তু একটু তেড়া বেঁকা হয়ে গেছে। তো আমরা জানি সাধারণত বোরনের ঘাটতি বা লক্ষণ। তাছাড়া এবার কিন্তু বৃষ্টি হয়নি, বৃষ্টি কম হয়েছে, যার ফলে এই সমস্যা। তারপরে সেচ ব্যবস্থা অনেক কঠিন, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, কস্টিং। তো সব মিলে বাঙ্গির চাষিরা এবার একটু হতাশ। আমরা এই বাঙ্গি খেতে আমরা দেখবো যে আসলে এখানে পাকা কোনো বাঙ্গি পাই কিনা। তো বেশি সকালে হারভেস্ট হয়ে গেছে, আমরা বিকাল টাইমে আসছি, তারপরেও আমার চোখে একটা বাঙ্গি বাজছে। মাশাআল্লাহ, এই যে বাঙ্গিটার কালার কিন্তু খুবই সুন্দর। তো বাঙ্গি খেতে দাঁড়িয়ে পাকা বাঙ্গি হারভেস্টিং করে আমরা খাবো, এটার আসলে মজাই আলাদা। তো আমরা মোটামুটি এটা কিছুক্ষণ পরে কেটে খাবো, আমরা দেখাবো আপনাদেরকে। তো দেখুন যে বাঙ্গির কিন্তু যে সাইজ পাওয়ার কথা, তার থেকে ছোট অবস্থায় কিন্তু বাঙ্গিটা পেকে যাচ্ছে। এর কারণ কি? এই বাঙ্গিতে সঠিকভাবে খাবার এবং পানি পায়নি। আসলে আপনি যত খাবারই দেন, বৃষ্টির পানি যদি কোনো ফসল না পায়, সেই ফসলের কিন্তু পরিপূর্ণতা আসে না। তারপর আমরা বাঙ্গিটা টেস্ট করে দেখি। দর্শকবৃন্দ, আমরা দেখি ধান, গম, এগুলো সাধারণত সব জায়গায় চাষ হয়, কিন্তু তরমুজ, বাঙ্গি কিছু নির্দিষ্ট মানুষ করে থাকে। তো তাদের কি অবস্থা? আমরা, আমাদের এখানে কাকা আছে, সে বাঙ্গি চাষি, তার সাথে আমরা কথা বলবো। তো কাকা, বাঙ্গির ফলন এবার কেমন হয়েছে? খুব একটা ভালো হয়নি, গতবার চেয়ে কম হয়ে গেছে। গতবার চেয়ে কম। এর কি কারণ আপনি মনে করছেন যে কেন আসলে এমন হলো? ওই বৃষ্টি হয়নি, সেচের পানি দিয়ে গাছে ভালো হয়নি, আচ্ছা আচ্ছা, তারপরে ফল কম হয়ে গেছে। ফল কম হয়েছে, মূলত বৃষ্টি সমস্যা, খরা সমস্যা। আচ্ছা, আপনি এই জমিতে বাঙ্গি বাদে অন্য সময় কি চাষ করেন? ধান। ধান। তো ধান ভালো লাভজনক নাকি বাঙ্গি? ভাঙিতে লাভজনক বেশি হয়, তা গতবার ধান বুড়িয়ে গেছে, হয়নি, এসব ধান হয়নি। এইসব পানিতে তলিয়ে গিয়েছিল। এই পানি। তো দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে আমাদের কাকা, সে কিন্তু দুইটা চাষ করে। সেটা হচ্ছে যে বাঙ্গির সিজনে বাঙ্গি করে, আর এমনি টাইমে ধান। তো ধানে আমরা জানি যে এখন খুব খরচ বেশি, তার কারণে সে বাঙ্গি করছে এবার। বাট বাঙ্গিতে যেটা হয়েছে যে সঠিক টাইমে বৃষ্টি না হওয়ার ফলে, ফলে মিষ্টতা নাই, ফলে সাইজ ছোট, ফল কম হয়েছে। তো এভাবে আসলে আমাদের যারা কৃষক ভাই চাচারা আছেন, দিন দিন কিন্তু তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। তো সরকারের পক্ষ থেকে সঠিক ব্যবস্থা যদি গ্রহণ না করা হয়, সারের দাম না কমানো হয়, কীটনাশকের দাম, সেচ ব্যবস্থা চালু না করা হয়, তাহলে দিনে দিনে কৃষি আমাদের থেকে কিন্তু হারিয়ে যাবে।
তো এখানে যেটা দেখলাম, এখানের যারা কৃষিকাজে আছেন, এনাদের মন মানসিকতা যে এত নরম, আমাদের কাছ থেকে কেউ টাকাই নিচ্ছে না, বরঞ্চ আমাদেরকে বলতেছে আপনার যেখান থেকে পারেন খান। কেউ কিছু মনেই করতেছে না, তারপরেও বিসমিল্লাহ বলে আমরা বাঙ্গিটা আহ মাশাল্লাহ। দেখুন দর্শক, কত সুন্দর কালার, একদম ন্যাচারাল। এই যে মাঝখানের এটা কিন্তু ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার পরে আমরা দেখি একটু খেয়ে। মিষ্টতা আছে, সুন্দর আছে। তো আসলে এই গ্রামের যে মানে যার এই ভাঙ্গি ক্ষেত, সে আমাদের বলে গেছে ভাই যত পারেন খান। মানে অসম্ভব ভালো লাগলো তাদের এই ব্যবহারগুলো দেখলে। ভাঙ্গি আরো একটা আমরা ভাঙছি, এটার কি অবস্থা? এই ক্ষেত থেকে তুলছো না? এটা কি ভালো? মজা আছে, বালি বালি। এটা বেলে না? বেলে ভাঙ্গি। আচ্ছা দেখি। আমরা যেহেতু এখানে দেখছি যে বেশ কিছু জাতের কিন্তু বাঙ্গি চাষ করা হচ্ছে, তো আমরা এখন আকরাম কাকার মাঠে আছি, এবং এখানে দেখছি উনি কি জাতের, এই জাতের বাঙ্গিটা, ও বাবা, এটা ধরার সাথে তো ছিঁড়ে গেল। মাশাল্লাহ, এই বাঙ্গিটা তো অনেক বড়, আর এটা তো মানে পেকে গেছে না কি হয়েছে বুঝতেছি না। মানে আমি ধরছি জাস্ট বোটা থেকে কিন্তু ছাড়াই গেছে। তো এই বাঙ্গিটাও কিন্তু বেশ সুন্দর, দেখেন কত বড় একটা বাঙ্গি, মানে আমারই অর্ধেক মনে হচ্ছে। যাক, এই বাঙ্গিটা আমরা নিয়ে যাবো।